নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি কেমন যেতে চলেছে। রেমেডি ভিত্তিক আলোচনা করা হচ্ছে এবং অঙ্গারক যোগ নিয়েও ভিডিও আমরা একটা দিয়েছি। যাদের জন্মছকে অঙ্গারক যোগ রয়েছে তারা কিন্তু অবশ্যই একটু সাবধানে থাকবেন। অঙ্গারক যোগের রেমেডিও বলে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সেই রেমেডিগুলো কিন্তু পালন করবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। সুতরাং এবার আমাদের ভিডিওটি শুরু করা যাক। এই সময় বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের সময়টা কিন্তু ভালোই থাকবে, কিন্তু মিশ্র প্রভাব দেখা দেবে। মাসের শেষের দিকে রাহু চন্দ্রের অষ্টমে যাদের অবস্থান রয়েছে তাদের কিন্তু পেটের সমস্যা একটু বাড়তে পারে। সুগার পেশেন্টদের নিয়মিতভাবে ইনসুলিন নিতে হবে এবং আপনাদের হাতের রেখা এই সময়ে বিচার করে নেওয়া সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন। যদি আপনাদের শনি বা চন্দ্রের ক্ষেত্রে কোনো জালযুক্ত রেখা দেখা যায় তাহলে কিন্তু হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় আপনার হাতে যদি অন্য কোনো ধরনের ভগ্ন রেখাও লক্ষ্য করেন তাহলে বলবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং যাদের চোখে গ্লুকোমা বা চোখে অন্য কোনো ধরনের সমস্যা রয়েছে তাদের কিন্তু বিশেষ করে এই সময়তেই যত্ন নেওয়া উচিত। বর্তমান সময় কিন্তু একাদশে রাহুর স্থান রয়েছে। ভাগ্যপতি শনি স্বক্ষেত্রে দশমে অবস্থান করছেন। ভাগ্য ও কর্ম উভয় ক্ষেত্রেই কিন্তু প্রভাব দান করছে। ভাগ্যভাব ভালোই, নতুন সুযোগ আসবে, ভূ সম্পত্তি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি কেনার সুবর্ণ সুযোগ পাবেন। প্রচুর ভ্রমণযোগ রয়েছে, বিদেশ ভ্রমণ বা কর্মসূত্রে ভ্রমণ হওয়ার ভালো সম্ভাবনা থাকছে। যারা ভ্রমণ করতে চান এই সময় কিন্তু আপনারা যেতে পারেন। বিদেশ ভ্রমণ নিয়ে আপনাদের কোনো চিন্তিত হওয়ার কারণ নেই, নিজের মনোবাসনা পূর্ণ হবে। বহু প্রতীক্ষিত থেমে থাকা কাজ এই বছরে কিন্তু গতি পাবে। বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু আশানুরূপ আপনারা সময় কাটাতে চলেছেন। কর্মের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ। একাধিক পথে আয় বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির বিশেষ সম্ভাবনা রয়েছে। বিদেশ ও নতুন কর্মলাভ লাভ করতে পারেন। বিদেশে আপনারা যদি নতুন কর্ম নিয়ে যেতে চাইছেন এই মুহূর্তেই চেষ্টা করুন। যোগ্য ব্যক্তিরা পরিশ্রমের যোগ্য পারিশ্রমিক পাবে। ব্যবসায়ীদের ব্যবসার প্রসার ঘটবে। নতুন ব্যবসা শুরু আপনারা করতেই পারেন। যারা নতুন ব্যবসার কথা ভাবছেন, যারা নতুন ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করছেন তারা আরও চিন্তাভাবনা করতে পারেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু পরিশ্রম অবশ্য আপনাকে একটু বেশি করতে হতে পারে। ব্যবসায়ীদের নতুন ব্যবসার কথা কিন্তু চিন্তা করা উচিত। যারা পুরনো ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তারাও ব্যবসা সম্প্রসারণ করতে পারেন, যদিও এই সময় আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। আয়ের ক্ষেত্রে উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উপার্জন বৃদ্ধি হবে। দ্বাদশ রাশিপতি বৃহস্পতি সঠিক স্থানে অবস্থান করায় আপনাদের কিন্তু অবশ্যই উপার্জন হবে, তবে রাহুর কারণে কিছুটা ব্যয় বৃদ্ধি হতে পারে। পূর্ণ কাজে এই সময় আপনারা অর্থ ব্যয় করতে পারেন, এর মধ্যে দিয়ে আপনারা শুভ ফল লাভ করবেন। দান ধ্যান পূজা এবং মানুষের জন্য যদি আপনি ব্যয় করেন আপনি দেখবেন যে এই সময় কিভাবে আপনাদের যে কোনো বাধা বিপত্তি দূর হচ্ছে। জমি বাড়ি সোনা অ্যাসেট করার জন্য আপনাদের কিন্তু এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাড়ি মেরামতি বা রং করা ইত্যাদির ক্ষেত্রেও খানিকটা খরচ হতে পারে এবং এই সময়টা করে নেওয়া উচিত। লং টার্ম ইনভেস্টমেন্টের কথাও আপনারা ভাবতে পারেন। শিক্ষাক্ষেত্রে আমি আপনাদের বলবো এই সময় কিন্তু দেশের বাইরে যাওয়ার বা আপনার যে রাজ্য তার বাইরে যাওয়ার সেখানে কিন্তু সুযোগ আপনারা পাবেন এবং প্রেম আলাপের দিকে আপনাদের মনোযোগ বাড়তে পারে। প্রেম বিচ্ছেদ বা নতুন কোনো সম্পর্ক কিন্তু এই সময় আপনাদের মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে। আপনারা ঠান্ডা মাথায় যে কোনো ধরনের কাজ করুন, পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু চিন্তা আপনারা এই মুহূর্তে করবেন না। অনেক সময় লক্ষ্য করা যাচ্ছে এদের রাহু নিচস্থ রয়েছে, বদ সঙ্গে পড়ে তারা কিন্তু নেশার দিকে আসক্ত হয়ে যেতে পারেন। পিতামাতাদের সচেতন থাকা প্রয়োজন। মেডিসিন, টেকনিক্যাল লাইন, বিউটিশিয়ান, মিডিয়া, ডিজাইনার
সিনেমা বা ধরুন থিয়েটারে যারা যুক্ত রয়েছেন, কম্পিউটার ক্ষেত্রেও যারা কাজ করছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু বিশেষভাবে শুভ। যাদের শারীরিক একটু দুর্বল রয়েছে তারা কিন্তু নিজেদের শরীরের যত্ন নিন। পেটের সমস্যা বা অপারেশন হতে পারে, থাইরয়েড, হাঁপানি, পায়ের সমস্যা, কোমর ইত্যাদি রোগে যারা ভুগছেন তারা যদি নিয়মিতভাবে চিকিৎসার মধ্যে থাকেন, আপনারা কিন্তু খুব দ্রুত রিকভারি লাভ করবেন। গুরুজনদের হানি হতে পারে, গুরুজনদের যাতে স্বাস্থ্যহানি না হয় সেই দিকে আপনাদেরই লক্ষ্য রাখতে হবে। ভ্রমণের যথেষ্ট সম্ভাবনা থাকছে, গুরুজনদের নিয়ে আপনারা কোথাও ঘুরে আসতে পারেন। যে সকল পরিবারে ছেলেমেয়েরা খুবই অবাধ্য এবং বিপথে চলে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা সৎপথে ফিরিয়ে আনার জন্য দক্ষিণাকালী, ভদ্রকালী এবং রুদ্রকালীর পূজা করতে পারেন। প্রত্যেকের ধ্যান, গায়ত্রী মন্ত্র, বীজ মন্ত্র পৃথক হয়ে থাকে। যে কোনো মঙ্গলবার, শনিবার এবং অষ্টমী, চতুর্দশী তিথিতে অথবা অমাবস্যাতে, যে কোনো তিথিতে, সংক্রান্তিতে আপনারা এই পুজো করতে পারেন। এছাড়া ত্র্যম্বক শিব পুজো আপনারা যদি করেন, চেষ্টা করুন 10 লক্ষবার মন্ত্র জপ করে পুজো করতে। আমি জানি মন্ত্র উচ্চারণ করাটা হয়তো আপনাদের পক্ষে প্রথম একটু কঠিন হবে, কিন্তু পরে আপনারা নিজেরা আয়ত্ত করে নিতে পারবেন। আপনারা দেখবেন যে দ্রুত ফল আপনারা কিন্তু এর মধ্যে দিয়ে লাভ করছেন। বাড়িতে যদি সদস্যদের কোনো ব্যাপারেই দেখা যাচ্ছে যে মিল হচ্ছে না, সবসময় অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে, ঝগড়াঝাটি, মনোমালিন্য, প্রায় বিচ্ছেদের পর্যায়ে চলে যাচ্ছে, এই ক্ষেত্রে আমি আপনাদের একটি টোটকা বলবো। আপনারা এরম পরিস্থিতিতে পুজো অর্চাদির প্রয়োজন থাকছে, আপনারা পুজো করুন। দুরকমভাবে পুজো করা যেতে পারে। এক, তন্ত্রোক্ত বগলা যাগ বা বগলামুখী মায়ের পুজো করা যেতে পারে। এছাড়া আপনারা কিন্তু বগলামুখী মায়ের পুজো বাদ দিয়েও আপনারা 4টে পার্থিব শিব পুজো করতে পারেন, যেটা আপনাদের জন্য সুবিধা হয়। বগলা যাগ যে কোনো সংক্রান্তিতে, মঙ্গলবার, অষ্টমী, চতুর্দশী বা অমাবস্যার যে কোনো তিথিতে আপনারা কিন্তু বগলা যাগের পুজো করতে পারেন। কিন্তু এর আগে আপনাকে স্বাস্থ্যজ্ঞ পণ্ডিত তার কিন্তু মতামত নিতে হবে, আপনাকে ব্যাপারটা সম্পূর্ণভাবে বুঝে নিতে হবে। স্বামী স্ত্রী দুজনের গ্রহ বিচার করতে হবে। এছাড়া দুজনেই চন্দ্র, রবি, গুরু মানে যদি আপনাদের কোনো দোষ পেয়ে থাকে সেগুলোকে কিন্তু শুদ্ধ করে নিতে হবে। শিব পুজো যদি আপনি বাড়িতে করতে চান তাহলে সস্ত্রায়নের দিন আপনারা শিব শুদ্ধি করুন। পার্থিব শিব আপনারা পুজো করতে পারেন, সাদা শিবও পুজো করতে পারেন। ষোড়শ উপাচারের মাধ্যমে 1008টি বেলপাতা এবং 1 লক্ষবার শিব মন্ত্র দ্বারা আপনাকে কিন্তু পুজোটা করতে হবে। তাহলে আপনি দেখবেন বাড়ির যে বাতাবরণ, সেই বাতাবরণ পরিবর্তন হয়ে গেছে এবং বাস্তু এবং আপনাদের সম্পর্কে কিন্তু ভালো যোগাযোগ তৈরি হচ্ছে। যাদের বৃষ রাশি, মিথুন লগ্ন, তাদের কিন্তু এই সময় সরকারি চাকরির প্রবল যোগ থাকছে, কিন্তু মানসিক চঞ্চলতা আপনাদের বৃদ্ধি পাবে। এই সময় পড়াশুনোর ক্ষেত্রেও কিছুটা বাধা বিপত্তি আসতে পারে। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আপনাকে আরও অধ্যবসায় রাখতে হবে। জাতক জাতিকার উপার্জন ভাগ্য এই সময় ভালো থাকবে এবং খরচের চাপ বেশ কিছুটা বাড়তে পারে। মাসের মাঝামাঝি শরীরকে কেন্দ্র করে কিছুটা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসাকেও কেন্দ্র করে আপনাকে বেশ চাপের মধ্যে থাকতে হবে, কিন্তু ব্যবসা আপনাদের ভালো হবে। চাকরি ক্ষেত্রেও সময়টা বেশ ভালো। যারা এই সময় লটারি ক্রয় করছেন তারা কিন্তু অবশ্যই সংখ্যাতত্ত্ব অনুসারে লটারি ক্রয় করার চেষ্টা করুন। অর্থনৈতিক দুর্গতি দূর করতে আপনাদের অনুরোধ করব, প্রতি বৃহস্পতিবার কুবেরদেবের মন্ত্র জপ করুন এবং প্রতিদিন দিনের প্রথম অন্ন মা লক্ষ্মীকে অর্পণ করুন। আপনি লক্ষ্য করবেন আপনাদের অর্থনৈতিক কষ্ট কিন্তু দূর হচ্ছে এবং আপনার জন্মছকে অষ্টমে যদি রাহু অবস্থান করে তাহলে কিন্তু আপনাদের মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার এক প্রবল সম্ভাবনা থাকছে। আপনারা এই সময় একটু বুঝে শুনে কথা বলবেন এবং সকলের সাথে একটু ভাব ভালো রাখবেন, শত্রুতা করবেন না। এই মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ পেতে আপনারা একটা পাতিলেবু মেটে সিঁদুর লাগিয়ে তার সাথে কালো সর্ষে বাড়ির উত্তর দিকের বাস্তুতে কিন্তু পুঁতে রাখুন এবং প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। মনে রাখবেন এই সময় আপনাদের গুপ্ত শত্রুর একটা যোগ তৈরি হচ্ছে। গুপ্ত শত্রুর যোগ যদি তৈরি হয় তাহলে আপনাকে প্রবলভাবে সাবধানে থাকতে হবে এবং রাহু আপনাদের একবার বিচার করিয়ে নেবেন। রাহু আপনাদের জন্মছকে কোন জায়গায় অবস্থান করছে সেটা কিন্তু দেখে নেওয়া খুবই প্রয়োজন।
বিশেষ করে যাদের শনিবার জন্ম তাদের উদ্দেশ্যে আমি বলবো, শনিবার যদি আপনাদের জন্ম হয়, আপনার সবথেকে শুভ বার হবে শনি। জন্মবারের থেকে আর অন্য কোনো দিনে যে কোনো ধরনের শুভ কাজ থেকে বিরত থাকুন। কালো, নীল আপনার জন্য শুভ রং হবে। সাদা, লাল আপনার জন্য একদমই শুভ হবে না। আপনাদের শুভ সংখ্যা হলো 8, 17, 26। যে কোনো কাজ আপনারা শনিবারে সকালের দিকে করার চেষ্টা করুন। বজরংবলী ও দক্ষিণাকালী মায়ের আরাধনা করা আপনাদের জন্য খুবই শুভ হবে। নিয়মিত বজরংবলী মন্দিরে যেতে পারলে আরও ভালো। যদি আপনি যেতে না পারেন তাহলে শনি মঙ্গলবার কিন্তু আপনাকে যেতেই হবে। কুণ্ডলিতে শনির অবস্থান দেখে শনির রত্ন আপনাকে ধারণ করতে হবে, অথবা শনির বীজ মন্ত্র জপ করলেও একই কাজ দেবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। ব্রহ্ম মুহূর্তে আপনারা শনিদেবের পূজা করার চেষ্টা করুন, তাহলেও আপনি দেখবেন যে আপনাদের কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আধ্যাত্মিক চেতনার মধ্যে দিয়ে। বৃষরাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে এই সময় যদি আপনাদের লগ্নে শনি অবস্থান করে, তাহলে উচ্চ ও নিম্ন বিদ্যায় যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত রয়েছেন তাদের শ্রম এবং অধ্যবসায় সহযোগে বিদ্যায় সাফল্য এবং সম্মান লাভ হবে। তবে যদি শনি এবং রবি চতুর্থ স্থানে অবস্থান করে, তাহলে এই সময় আপনাদের ধনাগম যোগ অর্থাৎ আর্থিক যোগ কিন্তু ভালো হবে। শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। যদি সুদূর প্রসারী কোনো পরিকল্পনা নিতে পারেন তাহলে আপনি কিন্তু অবশ্যই নিন। এই সময় আপনাদের নতুন ব্যবসার সম্ভাবনা রয়েছে। লগ্নে রাহু এবং শনি একত্রে অবস্থান করে, তাহলে আপনি দেখবেন আপনাদের কিন্তু জাতক দুর্বল প্রকৃতির হবে। এরা সম্পূর্ণভাবে রাগী প্রকৃতির হয়ে থাকে। এই সময় বিশেষভাবে সম্পূর্ণ আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আপনি খারাপ সঙ্গে অথবা কলহে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। সুতরাং নিজের প্রতি যত্ন নিন। যদি কেউ কোনো দুরাচারী আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে সে কিন্তু নিজেই বিপদে পড়বে। আপনার রক্তবিকার রোগে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অথবা চর্ম সংক্রান্ত সমস্যা হয়ে থাকে, এই সময় কিন্তু অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন। যে সকল শিক্ষার্থীদের জন্মলগ্নে বুধ অবস্থান করছে তাদের কিন্তু সম্মান এবং প্রতিষ্ঠা লাভ হবে। কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকবে। কর্মজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতি কিংবা বদলি অথবা সংস্থাগত পরিবর্তনও হতে পারে। লোহার ব্যবসায়ী বা তুলা ব্যবসায়ীদের এই সময় কিন্তু আরও ভালো সুযোগ সুবিধা থাকবে। মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা থাকছে, বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে। তাও খারাপ কোনো সম্ভাবনা নেই। আপনারা বিনিয়োগ করতে চাইলে বিনিয়োগ করতে পারেন, তবে একটু ধীর গতিতে বিনিয়োগ করলে ভালো। কাজের যোগান অব্যাহত থাকবে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রেখে চলতে একটু অসুবিধা হতে পারে। আয় বুঝে অবশ্যই ব্যয় করুন। গৃহ ও বাহন আপনাদের এই সময় কিন্তু প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট। গৃহ ক্রয় করতে অবশ্যই আপনারা বাস্তু মেনে তা নির্মাণ করবেন। আমি আবারও বলবো, যাদের কালসর্প দোষ রয়েছে তারা কিন্তু চন্দন এবং আখের রস দ্বারা মহাদেবের পূজা করুন। সাথে প্রতিদিন সন্ধ্যায় নিয়ম মেনে ধুনো দেবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। আপনাদের কালসর্প দোষের যে নেগেটিভ প্রভাব সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। যৌথ ব্যবসা আপনারা শুরু করতে পারেন। আপনাদের মনোমালিন্য যে মনের মধ্যে চলছিল বা সাংসারিক ক্ষেত্রে চলছিল তার থেকে আপনারা মুক্তি পাবেন। গুরুজনদের কথা মেনে চলুন। এই সময় আপনারা কিন্তু ঠকবেন না। যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন অবশ্যই করতে পারেন, কিন্তু সংখ্যাতত্ত্ব অনুসারে শেয়ারের নাম বিবেচনা করে তবেই করা উচিত। মঘা নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু এই সময় লাভবান হবেন, কারণ বৃহস্পতি আপনাদের ফেভারে রয়েছে। আপনি শরীর স্বাস্থ্য সংক্রান্ত যদি এই সময় কোনো ধরনের, আবারও বলছি, সমস্যা অনুভব করেন, আগে কিন্তু আপনি চিকিৎসকের পরামর্শই নেবেন। যে কোনো ধরনের জমি বাড়ির ক্ষেত্রে আর্থিক যোগ শুভ থাকলেও বিনিয়োগ করবেন না। যারা ঋণের ঝামেলায় ভুগছেন তাদেরকে আমি বলবো, প্রতি মঙ্গলবার শিব মন্দিরে গিয়ে লাল মসুর ডাল নিয়ে আপনারা ওং শ্রীং হিং শিবায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন
এবং মঙ্গলবার আপনি যদি শিবজির উপাসনা করেন অবশ্যই ঋণমুক্ত হবেন। প্রতিদিন ত্রিকোণযুক্ত মঙ্গল যন্ত্রের সামনে ঋণমোচন মঙ্গল স্তোত্র 3 বার করে আপনারা কিন্তু পাঠ করবেন। ফাল্গুনী পূর্ণিমার দিনে স্নান করে পরিষ্কার কাপড়ে একটা চৌকিতে লাল কাপড় পেতে তাতে কিন্তু দক্ষিণামুখী শঙ্খ রাখবেন। দক্ষিণাবর্ত শঙ্খ রেখে অল্প চাল দিয়ে তাতে আপনারা সিঁদুর এবং লাল চন্দন দ্বারা এই মন্ত্রটি জাপ করবেন। ওং শ্রীং হিং দারিদ্র্যং বিনাশিনী ধনধান্য সমৃদ্ধি দেহি দেহি দক্ষিণাবর্ত শঙ্খায় নমঃ। এই মন্ত্রের মাধ্যমে আপনি লক্ষ্য করবেন যে আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক উন্নতি হচ্ছে। হেরম্ব গণেশের মন্ত্র আপনারা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে জাপ করার চেষ্টা করুন, তাতেও আপনাদের দারিদ্রতা দূর হবে এবং ঋণ মুক্ত হবে। আপনারা চিন্তা করবেন না, আপনারা খুব সহজেই এই ঋণ মিটিয়ে দিতে পারবেন। এছাড়া আপনাদের বলবো মা বৈভব লক্ষ্মীর পূজা নিয়মিতভাবে বৈদিক মন্ত্র সহকারে করুন। মাছকে আটার গুলি খাওয়ানোর চেষ্টা করুন। প্রতিদিন সকালে যদি এটা করতে পারেন আপনাদের জন্য অনেক ভালো হবে। দিব্যাঙ্গ ব্যক্তিকে সাহায্য করুন ও দিব্যাঙ্গ ভিক্ষুককে অন্ন দান করুন। সমাজসেবী সংগঠনের দ্বারা আয়োজিত স্বাস্থ্য শিবির বা ঔষধের যে কোনো ধরনের অনুষ্ঠানে ঔষধ দান করতে পারেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আরও বলবো অর্থনৈতিক সমৃদ্ধি আনার জন্য বৃহস্পতিবার নিরামিষ খান। বৃহস্পতিবার কাঁচা হলুদ মিশ্রিত জলে আপনারা স্নান করতে পারেন। কাঁচা হলুদ চায়ে বা কফির মাধ্যমেও আপনারা কিন্তু খেতে পারেন। ব্রাহ্মণকে মটর ডাল দান করুন। ওং তারে তুত্তারে তুরে বৃহস্পতি স্বাহা এই মন্ত্রটি আপনি জাপ করবেন, আপনাদের উন্নতি হবে। আপনাদের যে রেমেডিগুলো দিচ্ছি সেগুলো আপনারা ব্যবহার করুন এবং আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কেমন আছেন। এটা আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না, আমি সর্বদা আপনাদের সাথে আছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। দেখা হবে আবার পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।